মুখে লাগিয়ে থাকার মতন একটা তরকারি রান্না করবো আজকে এই রোস্টগুলা দিয়ে। তো কি কি ব্যবহার করছি দেখেন, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর কিছু কাজু বাদাম আছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে কেটে কুটে রেডি করব, তারপর ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করার জন্য আদা রসুন পেঁয়াজটাকে আগে দিয়ে দিলাম। অন্যদিকে পাতিলে তেল ঢেলে দিছি, এলাচ, দারচিনি, লং, কালা গোলমরিচ ঢেলে দিছি। এন্দা ব্লেন্ডার করতেছি। তো এবার ঢেলে দিলাম, দেখেন। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন, কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন। এবার আমি কাঁচামরিচ, টমেটো এবং কাজু বাদামের পেস্টটাও ঢেলে দিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ জাল দিতে হবে যাতে সুন্দর করে পানিটা টেনে একটা সুঘ্রাণ আসে। এবার বন্ধ করে দিয়ে ডিম করে রাখি কিছুক্ষণ। এদিকে মশলা নিয়েছি, চিকেন ম্যাগি কিউবস নিছি, কাশ্মীরি চিলি নিছি, হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কালা গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া এবং মিক্স মশলা নিছি। তারপর এখানে লবণ। এই সবগুলা মশলা এখন আমি এখানে ঢেলে দিব, দিয়ে তারপর মিক্স করে নেব। তো বিসমিল্লাহ ঢেলে দিচ্ছি। অবশ্যই সবগুলো যদি পরিমাণ মতো দেন, দেখেন সুন্দর একটা কালার কিন্তু হবে। ঠিক আছে, সুন্দর একটা কালার হবে। তা আমি একটু সময় নিচ্ছি। অবশ্যই সবগুলো যদি কেটে দিই তাহলে তো ভিডিওতে দেখানো সম্ভব না। তো এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা টানে আর মশলাটা কাঁচা গন্ধ যেন না থাকে। এবার এই রোস্টগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করলে করতে পারতাম, করিনি। বিভিন্ন বাদাম, কাজু বাদাম দিছি, আরও কিছু দিলে দিতে পারতাম, দেয়নি। এখানে তেজপাতাও দেওয়া হয়নি, যেটা আমার কাছে ছিল না। আপনি চাইলে কিন্তু এখানে অনেক কিছু আরও অ্যাড করতে পারতেন, কিন্তু আমার প্রয়োজন নাই। এমনিই স্বাদ হবে, এটা গ্যারান্টি। তো যাই হোক, এখানে 20 পিস আছে, আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আপনারা যখন দেখি একটা ভিডিওতে 1000 1500 কমেন্ট, তখন পেটটা এমনি ভরে যায়, খাওয়া লাগে না। ঠিক আছে, আপনাদের কমেন্টগুলোই আমাদের ভালোবাসা। তো যাই হোক, মুরগি বাজার পর যে তেলটুকু জমা ছিল পাত্রে সেটা ঢেলে দিলাম। এবার এগুলাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো আমি এখন আস্তে আস্তে মিক্স করে নেব। আর এই রোস্টগুলাকে অবশ্যই 40% ভেজে নেবেন, বেশি না, 40-45% ভেজে নেবেন। তারপর বাকিটা এখানে ভাজবেন। অতিরিক্ত ভাজলে কিন্তু মুরগি শক্ত হয়ে যায়। তো যাই হোক, দেখেন। এখন আপনি যদি এটাকে মনে করেন তরকারি হিসাবে খাবেন তাহলে একটু ঝোল অ্যাড করে নেবেন। আর যদি মনে করেন রোস্ট হিসাবে খাবেন তাহলে এনাফ, আপনার কোনো কিছু প্রয়োজন নাই। একটু ঝাল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেন, অনেক সুন্দর একটা রোস্ট তৈরি হয়ে যাবে, ঝাল ঝাল। তো আমার যেহেতু ঝোলের প্রয়োজন আছে, আমি একটু ঝোল দিতে হবে অবশ্যই, কারণ আমার স্টাফ খাবে, ঝোল ছাড়া খেতে পারবে না, এজন্য আমি একটু ঝোল ব্যবহার করব। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান আমাকে দেখাইতেছিল, আমিও খুশি মনে একটা আঙ্গুল দেখাই দিলাম। তো বলতেছিলাম যে আমাকে না দেখায় তরকারি দেখাও। তো যাই হোক, তরকারিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো দেখেন, আমি সর্বশেষে রান্নার পর আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এটা হলো রান্নার শেষের অংশ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকুন কামরুলের রান্নাঘরে। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।